ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন আশা করি। পেপার কোড 211107, পেপার টাইটেল ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন, মার্কস 100। তো ভিউয়ার্স, আমরা অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের সিলেবাস নিয়ে। তো সিলেবাস নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথম দিকেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তিনটি সিলেবাস অলরেডি দেখিয়েছি। সে তিনটি হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাসের ক্ষেত্রে আমরা ফার্স্ট ইয়ার, এই যে আপনারা দেখছেন ডিপার্টমেন্ট অফ ইংলিশের সিলেবাস। তো এটিতে আমরা অলরেডি আপনাদেরকে ইংলিশ রিডিং স্কিলস এটি দেখিয়েছি, ইংলিশ রাইটিং স্কিলস দেখিয়েছি, একটু পোয়েট্রিও দেখিয়েছি। তো আমরা এখন আপনাদের দেখেছি ইন্ট্রোডাকশন টু প্রোজ, তো ফিকশন অ্যান্ড নন ফিকশন এটি দেখাবো। তো আপনারা জানেন যে এটির 100 মার্কস এবং ক্রেডিট হচ্ছে 4। তো 4 ক্রেডিটের 100 মার্কসের এটি পরীক্ষা হবে। তো আমরা এখন দেখব যে এখানে আমরা এই কিভাবে এটি করা আছে। তো ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু আপনাদেরকে এই সবসময় এই বিষয়গুলো দিয়ে থাকি, এবং অনার্সের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা ভার্চুয়াল ভার্সিটি। আপনারা অবশ্যই এটি শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যাতে আমরা বেল বাটনে ক্লিক করে রাখলে আপনারা আপডেটগুলো জানতে পারবেন। তো আমরা দেখছি ইন্ট্রোডাকশন টু প্রোজ, আমরা অলরেডি ইন্ট্রোডাকশন টু এগুলো দেখে ফেলেছি। ইন্ট্রোডাকশন টু প্রোজ দেখব, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন। তো মার্কস 100। তো প্রথমেই আমরা দেখছি ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। অফ স্টাডিজের আমরা দেখব, অফ স্টাডিজ হচ্ছে ফ্রান্সিস বেকনের লেখা, এবং সেখানে আমরা দেখব যে অফ স্টাডিজ হচ্ছে একটি প্রবন্ধ, আমরা যাকে বলি বাংলায় বলি প্রবন্ধ, ইংলিশে বলি এসে। তো ফ্রান্সিস বেকনকে বলা হয় এসের জনক, তার লেখা অফ স্টাডিজ। এবং অফ স্টাডিজে পড়াশোনা সম্পর্কে লেখা হয়েছে, পড়াশোনা বা কিভাবে কি পড়াশোনা করতে হয় এবং এইটি লেখা হয়েছে। তো আপনারা অবশ্যই এটি পড়বেন, এবং আমাদের ভিডিও দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, আপনার ভিডিওটি দেখলে আরও ক্লিয়ার হবে। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, এটি একটি মূলত একটি ভাষণ। আপনারা জানেন যে আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, এবং তার একটি স্পিচ আছে, 2.5 মিনিটের স্পিচ। এই স্পিচটা খুবই বিখ্যাত একটি স্পিচ বলা হয়ে থাকে। তো এই বিখ্যাত স্পিচটাই আমরা পড়ব, গেটিসবার্গ অ্যাড্রেস। এবং এরপরে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি চিঠি, এটি একটি চিঠি। চিঠিটি সাহিত্যের মর্যাদা অনেক বেশি, তাই এটি আপনাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং চিঠিটি দেওয়া হয়েছিল লর্ড চেমসফোর্ডকে, উনি যে নাইটহুড উপাধি পেয়েছিলেন ইংলিশে কুইনের কাছ থেকে, ইংলিশে রানীর কাছ থেকে, সেই নাইটহুড উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুর ফেরত দেন, এবং ফেরত দেওয়ার সময় উনি এই চিঠিটা লেখেন। সেটা হচ্ছে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। আর জর্জ অরওয়েলের কবিতা শুটিং অ্যান এলিফ্যান্ট, কবিতা না, শুটিং অ্যান এলিফ্যান্ট এটিও একটি এসেই বলা চলে, এটি জীবন বৃত্তান্ত। জর্জ অরওয়েল কোনো এক সময় মায়ানমারে ছিলেন, বার্মা তখনকার নাম ছিল, সেই বার্মা মায়ানমারের উনি পুলিশ অফিসার ছিলেন, ইংলিশ পুলিশ অফিসার। তখন ইংল্যান্ডের অধীনে ছিল এই এলাকাটা। তো তখনকার একটি হাতি মারার অভিজ্ঞতা নিয়ে উনি আলোচনা করেছেন। তবে এটি অবশ্যই শুধু হাতি মাত্র গল্প না, এটি মানে আরও সিম্বলিকের মিনিং আছে, সেগুলো আপনারা পড়বেন যখন। এবং অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি দেখলে আপনার এত ভালো লাগবে যে আপনার মনে হবে যে হ্যাঁ, আপনি সব কিছু বুঝে ফেলেছেন। মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম, এটি একটি লেকচার, এটি একটি স্পিচ। আপনারা জানেন যে এই স্পিচটা অনেক বিখ্যাত স্পিচ, পৃথিবীর কয়েকটা বিখ্যাত স্পিচের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, গেটিসবার্গ অ্যাড্রেসের লিঙ্কনের ভাষণটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক বিখ্যাত, এবং এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটি বিখ্যাত সেটি হচ্ছে মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম। তিনি কৃষ্ণাঙ্গ নেতা, এবং আমেরিকাতে এক সময় কৃষ্ণাঙ্গদের দাস হিসেবে ব্যবহার করা হতো, এবং কৃষ্ণাঙ্গদের সম অধিকার প্রাপ্তির জন্য উনি যে বিশেষ একটি স্পিচ দিয়েছিলেন, সেই স্পিচটির নামই হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। তো আপনারা এটি পড়বেন, খুব ভালো লাগবে। নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম। তো এটি ভিউয়ার্স, আপনারা জানেন যে লং ওয়াক টু ফ্রিডম মানে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থ, এবং নেলসন ম্যান্ডেলা কিন্তু পৃথিবীর অনেক বেশি সেলিব্রেটেড মানুষগুলোর মধ্যে একজন। তো পার্ট 11 ফ্রিডম চ্যাপ্টার ফিকশন। তো তো এই যে ফ্রিডম থেকে ওনার বিষয়টা নেওয়া হয়েছে। তো আমরা দেখলাম যে ওয়াক টু ফ্রিডম থেকে আমরা পড়ব। এরপরে আপনারা জানেন সমারসেট মমকে বলা হয় বস অফ শর্ট স্টোরি। শর্ট স্টোরির দুজন বসের মধ্যে একজন সমারসেট মম আর একজন ও হেনরি।
তো আমরা দুজনটি পড়বো। সেখানে সমারসেট মমের দ্য লাঞ্চ কবিতাটি পড়লেই কিন্তু গল্পটি পড়লেই হয়তো আপনার অনেক ভালো লাগবে। হয়তো আগেও পড়েছেন, আগে পড়া থাকলে সেটিও ভালো লাগবে, আবার না পড়া থাকলে আরও ভালো লাগবে, কারণ এখন আপনি পড়বেন অনার্স স্টুডেন্ট হিসেবে। কারণ তখন পড়েছেন সাধারণ মানুষ হিসেবে। অনার্স স্টুডেন্ট হিসেবে পড়া এবং সাধারণ মানুষ হিসেবে পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্যটা কেমন পার্থক্য? এই পার্থক্যটা এরকম যে একজন সাধারণ মানুষের ইবাদত আর একজন অলি আউলিয়ার ইবাদতের মধ্যে যেমন পার্থক্য, তেমন পার্থক্য। তো ভিউয়ার্স, আমরা ও হেনরির দ্য গিফট অফ দ্য ম্যাজাই পড়লে কিন্তু আপনার মনটা অদ্ভুত একটা ভালোবাসায় ভরে যাবে। দ্য গিফট অফ দ্য ম্যাজাই ও হেনরির এই গল্পটি যখন আপনি পড়বেন তখন কিন্তু বুঝবেন যে ভালোবাসা কাকে বলে, হোয়াট ইজ লাভ, লাভ কাকে বলে, হোয়াট লাভ ইজ। এরপরে আপনারা দেখবেন জেমস জয়েসের অ্যারাবি। তো এটি কিন্তু আপনাকে পড়তে হবে, কারণ এই জেমস জয়েসের অ্যারাবি কিন্তু আপনার কথাই বলেছে। কারণ আপনি একজন ইয়াং ম্যান অথবা ইয়াং গার্ল, তো ইয়াং ম্যান বা ইয়াং ওম্যান আপনি যাই হন না কেন, আপনার জন্য এই অ্যারাবি। কারণ এখানে একজন ইয়াং ম্যান এবং একজন ইয়াং ওম্যানের কথা বলা হয়েছে, যাদের মধ্যে যে রিলেশনটা গড়ে উঠেছিল, সেই রিলেশনটা আমরা জানি যে রোমান্টিক রিলেশন, সেই রোমান্টিক রিলেশনটা নিয়েই কিন্তু জেমস জয়েসের এই অ্যারাবি গল্পটি। তো আপনারা অ্যারাবি গল্পটি যখন পড়বেন খুব ভালো লাগবে, প্রয়োজনে আমাদের সাথে পড়বেন, সেটি আরও ভালো লাগবে। তো ক্যাথরিন ম্যানসফিল্ডের একটি ছোটো গল্প আপনারা পাবেন, শর্ট স্টোরি দ্য গার্ডেন পার্টি। যদিও শর্ট স্টোরিটি বেশ লম্বা এবং এটি কিন্তু ধারাবাহিকভাবে খুব সুন্দর করে আমরা বর্ণনা করেছি এবং লাইন বাই লাইন আলোচনা করা আছে। সো আপনারা অন্য কোথাও না গেলেও চলবে, দ্য গার্ডেন পার্টি আমাদের সঙ্গে দেখবেন এবং খুব ভালো লাগবে। আশা করি যে এই যে আমাদের সঙ্গে যখন আপনি থাকবেন দেখবেন, তখন দেখবেন যে আপনার পক্ষে খুব সহজ হয়ে গেছে। আর্নেস্ট হেমিংওয়ের ক্যাট ইন দ্য রেইন, এই ক্যাট ইন দ্য রেইন আর্নেস্ট হেমিংওয়ের এটি পড়লে কিন্তু আপনার মনে হবে যে হ্যাঁ, পৃথিবী এক অন্য একটি ভালোবাসা, পৃথিবীর মানুষ ভালোবাসতে চায়, ভালোবাসা চায় এবং পৃথিবীতে ভালোবাসাটা অনেক গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, এরপরে আমরা ক্যাট ইন দ্য রেইনটা অবশ্যই পড়বো, খুবই ভালো লাগবে। আর্নেস্ট হেমিংওয়ে আপনারা জানেন যে খুবই বিখ্যাত একজন লেখক। অনিতা দেশাইয়ের গেমস অফ টয়লাইট কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের, কারণ এখানে আপনার টয়লাইটটা কিন্তু একটি বিশেষ স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন টয়লাইট মানে গোধূলি, এই গোধূলিতে আপনারা যখন পড়বেন তখন আরও বেশি ক্লিয়ার হবেন। তো আমরা এখন দেখব জর্জ ইলিয়টের সাইলাস মার্নার। এটা কিন্তু নভেল, শর্ট স্টোরি না, এটা একটি উপন্যাস। তো একটি মাত্র উপন্যাস আছে আমাদের এই সিলেবাসে, আমরা ফার্স্ট ইয়ার সিলেবাস মাত্র একটি উপন্যাস পাবো, সেটা জর্জ ইলিয়টের সাইলাস মার্নার। তো সাইলাস মার্নার একজন ব্যক্তির নাম, সেই ব্যক্তি কিন্তু একজন উইভার, একজন তাঁতি। সেই তাঁতিকে নিয়ে একটি গল্প, তার একটি মেয়ে আছে। তো এই যে এই গল্পটি কিন্তু আমরা পড়বো এতে। তো সেই সব কিছু নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবগুলো লোড দেওয়া আছে, আপলোড দেওয়া আছে। তো আপনারা জাস্ট আমাদের সাথে দেখবেন এবং যেখানে বুঝবেন না আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আপনাদের জন্য, আপনারাও থাকবেন আমাদের সাথে আশা করি। সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভার্সিটি এবং নিজেদেরকে ওন করবেন। আর আপডেট পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম মির্জা সুলতান মাহমুদ। সব উইশ গুড লাক।